আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে দেখাবো ঈদ উপলক্ষে ভাজা লাচ্ছা সেমাই। এটা খেতে খুবই মজা হয়। তো এটা বানাতে খুবই সহজ। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমি ১ম এই একটা প্যান বসিয়ে দিলাম। তো প্যানে আমি ১ টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। তো ঘিটা একটু গরম হয়ে আসলে আমি এই পর্যায়ে দিয়ে দিব কিছু কাজু বাদাম দিয়ে দিয়েছি। কিছু কাঠবাদাম কুচি করে রেখেছি ওইগুলো দিয়ে দিব। এগুলো হালকা আঁচে ভেজে নেব। যেন কালারটা বেশি না হয়। কারণ সেমাইয়ের সাথে ভাজতে গেলে আরো কালার হবে। তো আমি এটা অল্প ভেজে নিয়েছি। তারপর কিছু কিশমিশ দিয়ে দিলাম। চুলার আঁচটা আমি একদম মিডিয়ামের মধ্যে রেখেছি। হালকা আঁচেই আমি ভেজে নেব এগুলা। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন। শুধু ভাজা লাচ্ছা সেমাইটা দিয়ে আর চিনি দিয়ে গরম মসলা দিয়ে ভেজে খেতে পারেন। এটা অনেক মজা হয়। তো আমি এগুলো দিয়েছি। দিলে একটু ভালো লাগে এজন্য দিয়েছি। আর দেখতেও খুব সুন্দর লাগে। তো তারপর আমি এখানে ১ প্যাকেটের মতন সেমাই দিয়ে দিলাম। লাচ্ছা সেমাই। তো তারপর 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। তা আপনারা যে যেমন মিষ্টি খান ওরকম পরিমাণে দিতে পারেন। তো তারপর আমি এগুলো একটু ভেজে নেব। তো চুলার আঁচটা আমি একদম মিডিয়ামের মধ্যে রেখেছি। তো মিডিয়ামের মধ্যে রেখেই সেমাইটা ভাজতে হবে। তো এখানে আমি একটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি যেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো তারপর আমি কিছু মাওয়া দিয়ে দিব এখানে। মাওয়াটা দিলে খেতেও খুব মজা হয় আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এরকমভাবে বানাচ্ছি যেন কাউকে পরিবেশন করতে গেলেই যেন খাওয়ার আগেই বলতে পারে, "ওয়াও! খুব সুন্দর ঘ্রাণ।" তো এই তো আমার ভাজা লাচ্ছা সেমাইটা রান্না হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। তো দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর যদি ট্রাই করে দেখে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আবারও আমি কিছু মাওয়া উপর দিয়ে সাজিয়ে দেব। যেন দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক মজা হয়। তো এই তো আমার ভাজা লাচ্ছা সেমাই। যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।